আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আমরা ভালো আছি, তো আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে দেখুন আমি বানাচ্ছি মেথি শাক। মেথি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নাটি নিয়ে নিকো পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে বাদামগুলো আমি একদম শুকনো কড়াইয়ে নেড়েচেড়ে নিয়েছি। এবার খোলাগুলোকে আমি ভালো করে সাফ করে নেব। বাদামটা খুব প্রয়োজন এই রেসিপিতে। বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল আপনাদের প্রথমেই, যে ভিডিওটা দেখছেন কমেন্ট করছেন একটু লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা একটু করে দেবেন। সর্ষের তেল নিয়েছি কড়াইয়ের মধ্যে, দেখুন গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো রসুন কুচি। রসুনগুলো কুচিয়ে নিয়েছি দেখছেন। 5-6টা কোয়াকে নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এটাকে। রসুনটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি কোনো লঙ্কা ফোড়ন দিইনি, লঙ্কা গুঁড়ো ইউজ করবো বলে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবো না, কারণ আমি গোটা জিরে ইউজ করেছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো শাকগুলো। এই শাকে যাতে তেতো না লাগে বেশি, একটু তেতো তো হয় জানেন, সবাই জানেন, যাতে তেতো না লাগে আর খেতেও ভালো লাগে, তার জন্য এই বাদামটা ইউজ করা। আপনারা এইভাবে বানাবেন, যেভাবে আমি বানাচ্ছি, বানিয়ে দেখবেন। টেস্টটাও খুব ভালো লাগে গরম ভাতের সাথে, খাওয়াও হেলথ। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। কিছু জল ইউজ করবো না, এখন এটা হয়ে যাবে, কমে যাবে। ঢাকা দিয়ে একটু হতে দেবো। এবং ঢাকাটা খুলে দেখাচ্ছি, একটা কমে গেছে। এবার আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে। কতটুকুনি হয়ে গেল অতটা শাকটাকে আমি মশলার সঙ্গে ভালো করে সেদ্ধ করে ভাজা ভাজা মতো করে নেব। শাকটা যখন এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দেখুন মিক্সারের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি বাদামগুলো, খুব ভালো করে গুঁড়াই নিয়ে দাদারা করেছি। এইভাবে আমি দিয়ে দেবো। সবটা এখন দেবো না, কিছুটা রাখবো, কিছুটা দেবো। শাকটা আমার একদমই রেডি। দেখুন একদম এমনভাবে শুকনো শুকনো হয়ে যাবে। বাকি যে বাদামের গুঁড়োটা দিয়েছি এখন একটু দেবো, আর একটু রেখে দেবো। এটা বাদামে দিলে একদম কড়া ভাবটা কেটে যায়, অত তেতো লাগে না, কড়া লাগে না। তো বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গ্যাসটা করে দেবো বন্ধ। একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা, যারা কমেন্ট করছেন একটু লাইক করে দেবেন। এই যে লুকটা, যেমন লুকটা সেরকম খেতেও খুব ভালো লাগে, বানিয়ে দেখবেন।